হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের পাকে নরম এবং সুন্দর রাখতে। আবার কারো কারোর পা ফাটার খুব প্রবণতা আছে, তারাও চায় পা ফাটা থেকে মুক্তি পেতে। আর এই পাকে নরম রাখতে এবং পা ফাটা থেকে মুক্তি পেতে আমরা বাজার থেকে নানা ধরনের ক্রিম কিনে ব্যবহার করে থাকি, তবে এগুলোতে অনেক সময় কাজ হয় না। তবে বন্ধুরা, এবার ঘরে বসে ঘরোয়া উপায়েই তোমরা কিন্তু এবার এই সমস্যার সমাধান করে নিতে পারো। চলো তাহলে দেখে নিই কিভাবে এটা আমরা ঘরে বসে খুব সহজভাবে করে নেব। এখানে আমি একটা পাত্রে হালকা গরম জল নিয়ে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এরপর দেব একটা লেবুর অর্ধেকটা অংশ। এই লেবুটার রস চেপে আমি এইভাবে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, লেবু কিন্তু প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে, এই জন্য লেবুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার কারণে পায়ে যে ময়লাটা থাকে সেটা কিন্তু নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প 1 চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম। তোমরা যে কোনো ব্র্যান্ডের 1 টাকা দামের যে শ্যাম্পুগুলো আছে ওইটা ইউজ করতে পারো, ওটাই 1 পাতা দিয়ে দিলে হয়ে যাবে। এবার এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা পায়ের ওপর যে রেমেডিটা ইউজ করব বন্ধুরা, সেটা করার আগে কিন্তু পাটাকে এইভাবে একটু ক্লিন করে নিতে হবে, কারণ সারাদিন চলাফেরার সমস্ত কাজের জন্যে পা কিন্তু যথেষ্ট ময়লা ধরে থাকে। বিশেষ করে আমাদের গোড়ালির অংশটাতে এই ময়লাটা বেশি ধরে, কারণ অনেকেরই এই গোড়ালিতে অল্প অল্প ফাটাও থাকে। দেখো, এই জলটা রেডি করে নিয়েছি আমি। এরপর এই জলের মধ্যে পাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেস্ট করে রাখতে হবে। এরপর এরকম একটা ব্রাশ দিয়ে হালকা করে পায়ের চারিদিকে যে ময়লাটা ধরে থাকে আর যে ড্রাই সেলগুলো থাকে সেটা কিন্তু এইভাবে করলে উঠে যাবে। এবার আমি পাটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব। এবার যে ঘরোয়া উপাদানগুলো লাগবে তার মধ্যে মেন হচ্ছে এই কলার খোসা। দেখো, সকালে আমি কলা খেয়েছিলাম আর সেই খোসাটা ফেলিনি, এটা রেখে দিয়েছিলাম, তাই খোসাটা একটু কালো হয়ে গেছে। কালো হোক, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে আমি এবার টুকরো করে কেটে নেব। দেখো, কলার খোসায় কিন্তু ভিটামিন B6, B12 এবং ভিটামিন সি আছে, যার ফলে এই রেমেডিটা কিন্তু আমাদের পায়ের যত্নে খুবই উপকারী হবে। দেখো, এই কলার খোসাটার পুরো উপকারিতাটা নেওয়ার জন্যে আমি এই কলার খোসাটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে। এবার এটাকে একটু পিষে নেব ওটার মধ্যে দিয়ে। তোমরা শিলপাটায় বেটেও নিতে পারো, তবে একেবারে যে মিহি করে বাটতে হবে তা নয়, এইভাবে একটু স্ম্যাশ করে নিলে সুবিধা হবে। আর আজকের এই রেমেডিটা কিন্তু বন্ধুরা পায়ের যত্নে খুবই উপকারে আসবে, তাই এইভাবে তোমরা সপ্তাহে 2 দিন করে নিতে পারো। দেখো, এখানে আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আর একটা বাটিতে তুলে নেব। এই যে এই পরিমাণ হয়েছে। এবার এর মধ্যে আর একটা উপাদান মেশাবো, সেটা হচ্ছে মধু। এই মধু 1 চামচ পরিমাণ এর মধ্যে মিশিয়ে নেব। তোমরা চেষ্টা করবে একটু ভালো কোয়ালিটির মধুটা নেওয়ার। এবার এই 2 রকম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, এই মিশ্রণটাকে এবার এইভাবে পায়ে সুন্দরভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে, যাতে কলার যে নির্যাসটা আছে, কলার খোসার যে নির্যাসটা আছে, সেটা পায়ের স্কিনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর যারা পা ফাটা দূর করতে চাইছো, তারা কিন্তু বিশেষ করে যে জায়গাগুলোতে ফাটা আছে সেই জায়গাগুলোতে এইভাবে ঘষে ঘষে এইভাবে জিনিসটাকে লাগিয়ে দেবে। এইভাবে করে 2 পায়েই তোমরা লাগিয়ে নেবে। আর যাদের পা ফাটা নেই তারাও এই জিনিসটা ব্যবহার করবে, কারণ এটাতে কিন্তু পাটা নরম থাকে আর পরবর্তীতে পা ফাটার প্রবণতা একেবারেই কমে যাবে। তাই ভালো ফল পাওয়ার জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এটাকে ব্যবহার করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।